15 বছর 1 মাস 19 দিন মহানবী সময়ে অসময়ে মোরাকাবা মুশাহেদা করলেন। এই শিক্ষাটা কি আমাদের মুসলমানদের জন্য ধরে রাখা উচিত ছিল না? ছিল কি ছিল না? কেন মুসলমান ধরে রাখলো না? আল্লাহর ঘর কাবা শরীফ, আমাদের মুসলমানদের কেবলা কাবা ঘর, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর হাবিব মোরাকাবা করতে দিলেন না। আল্লাহর ঘরে আল্লাহর বাণী আল কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই। কাবা শরীফে একটা আয়াতও নাজিল হয় নাই। কাবা ঘরে রুহুল আমিনের আগমন হয় নাই, হইছে হেরা পর্বতে। তাই বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, কাবার এবাদত জমাত বন্দি, হেরা গুহার এবাদত একা নির্জনে নিবৃত্তি। একা এবাদত করা বড় কষ্ট, জামাত বন্দি আবাদত খুব আরাম লাগে। কারণ মানুষ পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা ভয় পায় সেটা হলো নীরবতা। নীরবতা, একা থাকতে ভয় পায়। এর লেগা মানুষ মরণ রে ভয় পায়। কারণ বাইসা থাকলে বউ ফুলাপান পয়, পরিবার বন্ধু বান্ধব লইয়া থাকে। মইরা গেলে তো বিশ্রার মধ্যেই যে ফালায় থুই আইব, কেউই নাই। এর লেগা গজল লেখে খালি। হ্যাঁ, বুঝছেন তো? কাজেই মানুষ একা থাকতে ভয় পায়। বিজ্ঞান সে মানুষকে চঞ্চল, অস্থির এবং ব্যস্ত থাকার আধুনিক যন্ত্রপাতি তৈরি করে দিছে, কিন্তু নীরব থাকার কোনো কিছু আজ পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারে নাই। স্থির থাকা, আপনি মোবাইল সারাক্ষণ ব্যস্ত, মোবাইল দিছে বিজ্ঞান। আল্লাহ কইছে স্থির হও, আর বিজ্ঞানী মোবাইল বানায় দিছে, অস্থির করে দিছে। কম্পিউটার বানাইছে ব্যস্ত থাকার জন্য, টিভি বানাইছে ব্যস্ত থাকার জন্য, সব কিছু ব্যস্ত থাকার লেগা। কিন্তু এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যেই যন্ত্রের দ্বারা মানুষ নীরব হইতে পারে। যে বাড়িটা একদম নীরব, কোনো কোলাহল নাই, ওইটা রেখা ভূতের বাড়ি। ভূতে বলে নীরব থাকে, নীরবে থাকে। এইটা হইলো ওই যে ইংরেজি মুভি, হিন্দি ফিল্ম, এগুলার মধ্যে বানাইছে। ভূত কোনোদিন নির্জনে থাকে না, নির্জনে থাকে আল্লাহর ওলিরা। ভূতেই ব্যস্ত থাকে, ভূতের কামই ব্যস্ত থাকা। এই জন্য আল্লাহ কোরআনে বলছে তুমি জাহান্নামীর সঙ্গী হইও না, কারণ জাহান্নামী একা থাকতে পছন্দ করে না, অন্যকে জড়াইয়া ধরতে পছন্দ করে। এর লেগে জাহান্নামীর থেকে 50 হাত ফাঁকে থাকবার কইছে আল্লাহ। কি রে, নলে থাপাতা ধরে লইছো ভাই, আহেন তো যাই জাহান্নামী তো। এর জন্য দেখবেন জাহান্নামের এক কড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষরে গিয়ে বাঁচবো, তেলে বাঁচবো, মৌলবীরা কয়, আমি ওয়াজে শুনি আর কি। কিন্তু জান্নাতে 6666 তালায় একজন জান্নাতি থাকবো। দেখছেন কারবার? এক কড়াইয়ের মধ্যে শত শত লোক বাঁচবো, পাকোড়া বানাইব। হ্যাঁ, জাহান্নামের এক রুমের ভিতরে দুনিয়ার মানুষ ঢুকাই দেব। আর মৌলানা সাহেবরা ওয়াজ করেন, আমরাও দেখি কিতাবে পাই যে যিনি কোরআনে 6666 আয়াত মুখস্থ করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে 6666 তালা একটা বিল্ডিং করে দিব। শুনছস? একা থাকবি 6666 তালায়, ওই সে নিকাম, এটা আবার পানির উপরে থাকবে। বিশাল ব্যাপার না? ডরাবি না কি করবি? আবার এরা কয় যখনই আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, আল্লাহ আপনার জন্য একটা খেজুর গাছ বুনা দিব জান্নাতে। ফেরেশতারা বুনবার কি খেজুর গাছ? আবার কেউ একটি গাছ রোপণ করা হবে জান্নাতে। মানে আমার ফুবু দিন রাত 24 ঘন্টা তসবিহ লইয়া খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওহনো যদি জান দেখবেন যে হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবার লইছে, তা আমি কই ফুবু তুমি যে হারে জান্নাতে গাছ বুনবার লইছ, পুরা জঙ্গল হয়ে যাইতেছে তোমার জান্নাত, তুমি দেন থাকবা না ডরে ছুটে। এই যে কথাবার্তা, এগুলা কি? মানে এই সমস্ত কথা ইসলাম মানুষকে কখনো অনুপ্রাণিত করে না, মানুষকে বিব্রত করে। সুবহান ভাসমান আল্লাহ, আল্লাহ ভাসমান। এই আল্লাহ কোথায় ভাসমান তোমাকে জানতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে। আল্লাহ কোন স্থানে ভাসমান, কোন জায়গায় ভাসমান? আল্লাহ কি সর্বস্থানে ভাসমান? আল্লাহ কি সর্বখানে ভাসমান? এইটা জানার জন্য তোমাকে হেরা পর্বতে যেতে হবে। আল্লাহর হাবিব দেখাই দিছে, আসো হেরা পর্বতে। যদি হেরা পর্বতে নির্জনে মোরাকাবা মুশাহেদা করো, রুহুল আমিনের দেখা পাইবা, তোমার মধ্যে কোরআন প্রকাশ হবে, তুমি কোরআনের দেখা পাইবা, তোমার মধ্যে জিন্দা কোরআনের পরিচয় মিলবে। হেরা পর্বতে আসো। আর আল্লাহর হাবিব বললে আবার দেখাই দিছে, যদি জমাতবন্দি হইতে চাও, সমাজের লোকের সাথে থাকতে চাও, আসো কাবায় আসো। কাবা জমাতবন্দি হেরা পর্বত,
একা নির্জনে। তাই এলমে তাসাউফ, এলমে মারেফত ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক নয়, বুঝছো বাবা, ব্যক্তিকেন্দ্রিক। আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়ো। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর কাহাফের গুহায় তারা মুরাকাবা ধ্যানস্থ অবস্থায় ছিলেন 309 বছর। যেই যুবকেরা যেইভাবে গেছেন তাদের বডি ফিটনেস ওই রকমই ছিল, শুধু চুল, নখ, গুপ, দাড়ি বড় হয়েছিল, তারা বৃদ্ধ হয় নাই। তাই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা শুনেছি গবেষণা করতেছে যে মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার দ্বারা মানুষ বৃদ্ধ হয়। সেইটার প্রতিষেধক যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে তাহলে মানুষ সহজে বুড়া হইব না। কারণ ওই যে আসহাবে কাহাফের 7 জন সঙ্গী তারা বৃদ্ধ হয় নাই। 309 বছর ঘুমায় থাকলেও মাটিতে তাদেরকে স্পর্শ করতে পারলো না, খাইতে পারলো না, পাইল? 309 বছর মাটির মধ্যে শুয়ে রইল, ঘুমায় রইল, কি ব্যাপার? 309 বছর যদি মাটিতেই তো খায় আলাদা ধরনের কথা। 309 বছরে খিদা লাগলো না, 309 বছরে ঘুম ভাঙলো না, 309 বছরে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগলো না। কেমন মুরাকাবা মুশাহেদা করেছে। আপনারা কি এখান থেকে উপলব্ধি করতে পারেন না মুরাকাবা মুশাহেদার পাওয়ার কি? এটা সুপ্রিম পাওয়ার, যার কাছে সবাই নত হইতে বাধ্য। এই শিক্ষা মুসলমান সমাজ ধরল না এই উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে। আসহাবে কাহাফের শিক্ষা ধরল না, রসুলের সুন্নত ধরল না। 15 বছর 1 মাস 19 দিন তুর পাহাড়ে মুসা নবী 40 দিনের মুরাকাবায় গেলেন, নবী হওয়ার পরেও মুরাকাবায় গেলেন। আর আমরা হায় রে খোদা, মানুষই এই নেই তাও মুরাকাবায় যে পারছি না। আবার মুসা নবী আব্দুহুর সন্ধানে, আব্দুহুর রেখে দেখার জন্য শত শত মাইল, মাইলের পরে মাইল হাঁটছে, ওইটা নির্দিষ্ট নাই কত মাইল হাঁটছে। কিন্তু মুসা নবী কিন্তু সঙ্গী নিয়া আল্লাহর আব্দুহুকে দেখার জন্য 2 সমুদ্রের মিলন স্থল পর্যন্ত কষ্ট করে হেঁটে গিয়েছে ভাজা মাছ নিয়া। তাহলে আমরা কি সেই কষ্ট? নবী হয়ে আব্দুহুরে দেখার এত আগ্রহ, আর আমরা মানুষ হয়ে আব্দুহুরে দেখার মোটেও আগ্রহ নাই। কি কইবেন? আল্লাহর আব্দিহি যিনি খিজির তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুসা নবী মহানবীকে দেখার জন্য মাইলের পর মাইল হাঁটছে। মুসা নবী যেই আল্লাহর আব্দুহু দেখেছেন যিনি খিজির, তিনি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসা নবীকেও জ্ঞান দিয়েছেন এবং মুসা নবীর মতো নবীকে বলেছেন আপনি জ্ঞান অর্জন তো পরের কথা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। পারবেন না কয়ে দিছে, আসলেই তো পারে নাই। মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী? মহানবী কোরআনে 4টা গুণে গুণান্বিত, 4টা তার যে তিনি নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, রসুল এবং আব্দিহি, কিন্তু সে বেলায়েতের না, ওলি না। কিন্তু রসুল, বেলায়েত, নবুয়াত, রেসালাত, আবদিয়াত, এই 4টার মালিক। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত থেকে নিতে হবে। সেই শিক্ষা দেবার জন্য বাবা জাহাঙ্গীর নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি মুরাকাবা মুশাহেদার স্কুল করেছেন। সেইখানে সাধকেরা সাধনা করেন। এইখান থেকেই তারা ধ্যান সাধনার শিক্ষাটা নেন। বাবা জাহাঙ্গীর তার জীবনে অনেক যে মানবের কল্যাণে কাজকর্ম করেছেন। আর বাবা জাহাঙ্গীর তো সারা জীবন মানুষের শুধু খাওয়াইছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পণ্যের কাজ হলো মানুষকে সেবা দেওয়া, মানে খাবার দেওয়া। হ্যাঁ, খানা খাও, এটা উর্দু ভাষা। উর্দুতে কয় আসেন খানা খান, খানা লাগাও। হ্যাঁ, হিন্দিরা ইন্ডিয়ানরাও কয় খানা খায়গা, আ যা বেটা খানা খালে। আমরা তো উর্দু কইতে খুব পছন্দ করতে, বাংলা পছন্দই না। বাংলা কইলে আমাকে হিন্দু কয়, বাংলায় কয় সেবা গ্রহণ করেন, সেবা নিন। উর্দুতে খানা, বাংলায় সেবা। এই জন্য লালন সাইজির এখানে গেলে বলে যে সেবা নেও। আবার লোকনাথ ব্রহ্মচারী এখানে বলে ভোগ, বাল্য ভোগ। হ্যাঁ, এরকম ভোগ। বাংলাটা আমরা পছন্দ করি না, এর কারণ কি আমার জানা নাই। জানা আছে কমুনা কইলে আবার ঝামেলা আছে। হ্যাঁ, বাংলা ভাষাটাকে আমরা ভালোবাসতে পারলাম না, পছন্দ করতে পারলাম না, কিন্তু আমরা বাঙালি বলি।
আর কি তাগো দেশপ্রেম, ভাষার প্রতি তো প্রেম নাই। জয় গুরু বলে কয় হিন্দু নি, এর জন্য তোমরা আরবিতে কইবা ফাতা আল শেখ। কি কইবা? বড় বড় শেখ যখন দেখবা বলে ফাতা আল শেখ। ফাতা মানে জয়, আল মানে একমাত্র, শেখ মানে পীর, গুরু, উস্তাদ। ফাতা আল শেখ, হ্যাঁ তাইলে ঠিক আছে। আরবি করলে সব তো, বাংলা করলে সব নাই, বুঝছা? পানি খাইবা কিন্তু জল খাইবা না, কারণ জল বাংলা ভাষা, পানি উর্দু। আমাদেরকে উর্দু দিয়া বুঝাই করে থুয়ে দিছে। আমরা বাঙালি, বাংলা কইলেই ঝামেলা। তো বাবা জাহাঙ্গীর আমাদেরকে এই জাতপাতের গন্ধ থেকে, বাবা জাহাঙ্গীর স্পষ্ট বলেছেন, যিনি আল্লাহর ওলি তার কোনো জাত থাকে না, যিনি জাতের তিনি ওলি না। ওলি যে সে সার্বজনীন, ওলি রাজনীতি করে না, কামেল ওলি। সেই রাজনীতি নিজের সাথেও হয়, নিজের পরিবারের সাথেও হয়, নিজের গ্রামের সাথে, আত্মীয় স্বজনের সাথেও হয়। আবার আমাদের দেশ রাষ্ট্র চালানোর জন্য যে রাজনীতিবিদরা রাজনীতি করে সেটাও হয়। এর জন্য বলছে বাবা জাহাঙ্গীর, ফকিরের জন্য রাজনীতি হারাম। এই বলে নাই যে ফকির আওয়ামী লীগ বিএনপি করবো এটা হারাম, না, ফকিরের লেগে রাজনীতি হারাম। অনেক সময় ফকির ভিতরেও তো দেখি রাজনীতি, মুরিদরে মাইনাস করব, হ্যাঁ, আবার কারে প্লাস করব, এরকম রাজনীতি করে। বড় ভাইয়ের মাল কেমনে কোন অজুহাত দিয়ে খায় হালাইব, হ্যাঁ, বৈনগো ওয়ারিশ দিব না, হ্যাঁ, সব নিজেই, আমি কি হনুরে, এইরকম ভাব থাকে। কিন্তু ফকির তা করে না। ফকির কি? রাজত্ব দান করে। ফকির বাদশাহী দান করে। খাজা বাবায় বাদশাহী দান করছে মোহাম্মদ গুরিরে, শাহজালাল বাবা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহরে ফকিরি দান করেছে। তাই বাবা জাহাঙ্গীর তিনি হেরা পর্বতের শিক্ষাটা ধরে দিয়েছেন। এই মানুষ যখন হেরা পর্বতের শিক্ষা আবার আসবে, মানুষ হবে। বই পইরা মানুষ হওয়া যায় না, মানুষের সঙ্গ করলে মানুষ হওয়া যায়। বই পইরা মানুষ হওয়া যায়? বই পইরা মানুষ হইলে পৃথিবীর সবচেয়ে বড় বড় সুর কিনা সবচেয়ে বেশি বই পড়নেওয়ালা, বাংলাদেশের সবচেয়ে বড় সুর সবচেয়ে বড় বই পড়ছে না, বড় বড় ডিগ্রি আছে না? দেখেন তো, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাধু যে, তার কোনো ডিগ্রি নেই। বাবা লালন সাইজি, সুফি সম্রাট লালন সাইজি, তার কি ডিগ্রি আছে? কোনো ডিগ্রি নাই, কিন্তু সে সুফি সম্রাট। আর সুর সম্রাট যে বাংলাদেশের, হ্যাঁ দেখেন গা বিসিএস করা, বড় বড় বই পড়ছে। আমি তো দেখি সুর হইতে গেলে বড় বড় বই পড়ন লাগে, ডাহাইতে বের গেলে বই পড়ন লাগে, কিন্তু অলি হইতে গেলে বই পড়ন লাগে না, অলির সহবত লাগে। অলি হইতে গেলে বই পড়া ভালো হয়, খারাপ যে হয় সব তা না, কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি। আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা আমরা পড়ি না। সারা জীবন পড়লাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সদা সত্য বলিব মিথ্যা বলিব না, মিথ্যা বলা মহাপাপ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরে সে, লেখাপড়া করে যে চুরি চামারি করে সে, এরকম এগো এখনকার পোলাবান রেহি গেল বাপটা কোন কায়দায়। তাই আমার একজন গুরু ভাই ছিলেন আবাদত হোসেন, বলছে চোর হইতে গেলে শিক্ষিত হইতে হয়, মূর্খ চুরি করা হয় না। মূর্খ চুরি করবো বলে বদনা, লুটা, ছাগল। আর সমুদ্র চুরি করবো বলে শিক্ষিত হয়। আর এমনভাবে চুরি করতে হইব যে এই সমুদ্রটা আমার মনে কইরা। তুমি যদি মনে করো এই জিনিসটা তোমার না, তাহলে তুমি এটা চুরি করলে ধরা খাইবা। এমন ভাবলে থাকতে হবে যে এইটা আমারই, মাইকটা উঠাই লয়ে যাওগা, যে আমার ভাই কই না, এটা আমার লয়ে যেতেছি। এই যে চোর, আপনি দেখেন পৃথিবীতে যত নবী রসুল অলিয়া উলিয়া কেরাম আছে, কয়জনের বড় বড় ডিগ্রি আছে? আছে? নাই। কিন্তু তারা মহাপুরুষ, তাদের কাছে গেলে মানুষ হইছে। আর আজকে দেখেন আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা পড়ে না। আজ পর্যন্ত চুর হওয়ার কোনো বই কেউ পড়ছে? কেমনে কোন জিনিসটা চুরি করে দিতে হইব, কোন জিনিসটা মাইরা দিতে হইব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স, আর্টস, কমার্স আছে? যারা পড়ে ভ্যারাইটি পড়েই না, কিন্তু কেমনে জানি চুর হয়ে যায়। একদিন পড়লো না, কিচ্ছু করলো না, এই সাবজেক্টই নাই। কোনো ইউনিভার্সিটিতে আছে চুরির উপরে পিএইচডি? নাই তো। কিন্তু ইউনিভার্সিটি পাস করার পরে হ্যাঁ বিখ্যাত চুর বাইরে। তার মানে কি? সুর হইতে বই ভরণ লাগে না, কারণ সুরের যে সবচেয়ে বড় উস্তাদ, হ্যাঁ সুরের ভিতরে বই রয়েছে। সমস্ত সুরে গো সবচেয়ে বড় উস্তাদ হইল ইবলিশ, শয়তান, এত ভিতরে। এর লেগা সুর হইতে বই ভরণ লাগে না।
ওস্তাদের ভিতরে আছে। লুবি তো বই পড়ার লাগে, সারা জীবন পড়ছি লুপ করুম না, কোরআন পড়ছি লুপ করুম না, হাদিসে পড়ছি লুপ করুম না, স্কুলে পড়ছি লুপ করুম না, কলেজে পড়ছি লুপ করুম না, ভার্সিটিতে পড়ছি লুপ করুম না, মাদ্রাসায় পড়ছি লুপ করুম না, আমরা যাই আলা হাজারে পড়াইছি লুপ করুম না, আমরা যাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছি লুপ করুম না, তারপরে আমরা দেশে আয়া লুপ করি ক্ষমতার। একজনের নামে মিশা কথা অনর্গল কইতাছি। তো মিশা কথা কোয়া কি মহাপাপ না? এই যে কয় মিশা কথা কয় হের পিছে ইত্তেদা হবে না? তা আমি যদি হ্যাঁ এমনভাবে মিশা কথা কইতেছে এইটাই সত্য। এখানে কেন আইলাম? আমার বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা ছিলেন। বাবা জাহাঙ্গীরের 25 আগস্টের ওরসে ব্যান্ড পার্টি বাজতেছিল, কাওয়ালি হচ্ছিল, জিকির চলতেছিল। এই জিকিরের সময় আমার বাবার খুব জজবার হাল ছিল। আমার বাবা যখন চরমোনাই পীরের মুরিদ ছিলেন, এই পাশে 1 গ্রাম পরেই ভবানীপুর মসজিদে তিনি 1-150 মানুষ নিয়ে যখন জিকির করতেন, এইখান থেকে এই গ্রাম থেকে শোনা যাইত যে মৌলানা আফসারউদ্দিন জিকির করতে আছে। এইরকম তো ওনার ওই হাল জজবাতের হালটা ছিল। বাবা জাহাঙ্গীরের এখানে যখন চলতেছে, বাবা জাহাঙ্গীর দরবার হলে বসা, তার আসনে ব্যান্ড পার্টি বাজতেছে, কাওয়ালি হচ্ছে, জিকির হচ্ছে। আমার বাবায় তার মুর্শিদরে দেখতে দেখতে ওই জিকিরের জজবার হালেই জিকিরের মধ্যে 3টা চিৎকার দিছে। এই 3 চিৎকারেই সে চোখ বন্ধ করছে, আর চোখ খুলে নাই। 2008 সালে তিনি চলে গেলেন। এলমে তাসাউফের মধ্যে ফকিরি লাইনে বলা হয় পীরের বাড়ি ভক্তের কাবা, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। মুর্শিদ ভক্তের কাছে রসুল, মুর্শিদি ভক্তের কাছে গুরু, মুর্শিদি ভক্তের কাছে তার সম্পদ, তার জীবন। তাপন মুর্শিদকে দেখতে দেখতে মুর্শিদের দরবার হলের ভিতরে, মুর্শিদের সামনে একদম বরাবর মুর্শিদকে তাকায়া দেখতে দেখতে তার প্রাণ দেহ থেকে আলাদা হয়ে যায়। এর থেকে খুশ নসিব, এর থেকে বড় নসিব এবং জজবাতের হালে চলে যায়, ইশকের হালে চলে যায়। এই খুশ নসিব জগতে কারো হয় না। শত শত বছর পরে এইরকম নসিবালা মানুষ পাওয়া যায়। এরা ইতিহাস হয়ে থাকে, প্রেমের নিদর্শন হয়ে থাকে। আমার বাবা বলছে দয়াল মুর্শিদ, আপন মুর্শিদের বাড়িতে মাথা নিচা করে যায়। আপন মুর্শিদের মুরিদ যারা, তাদের সাথে বিনয়ের ভাষায় কথা বলল। আদব, ভক্তি, মহব্বত 3টা জরুরি। ঠিক এই টাইমটা আমার বাবারে রাখা হইল, মানে রাখা শেষ, আজান দিচ্ছে। দেখো আজান দিচ্ছে, বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জানো এটা কি বলতেছে? হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, সালাত মানে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার উপরে জীবিত হও। সালাত কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো, আল্লাহর মহানূরের মাঝে জীবিত হইয়া থাকো। বালাহিয়া, ওই যে আল্লাহ কইছে যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না, তাদেরকে মৃত বইল না, গুনাহ লেখুম। দেখছো আমরা কি সালাতের মধ্যে জীবিত হইতে পারছি? আমরা এটা জানি না, আমাদের ভুল অর্থ শোনায়। হাইয়া আলাল সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। তাহলে এটার আরবি হইতো তালে সালাত। তাল মানে আসো, সালাত নামাজের জন্য। কিন্তু কইছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, ফালা মানে কল্যাণ, কল্যাণের উপরে জীবিত হও। তুমি যখন কল্যাণের উপরে জীবিত হইতে পারবা তখন তুমি অন্য কাহারও কল্যাণ করতে পারবা। এর আগে কল্যাণ সম্ভব না। লুবিকে দিয়া তুমি লুবি ঠেকাইতে পারবা? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কিসের বড়? আল্লাহ তোমার নিয়তের ঊর্ধ্বে থাকবে, তোমার নিয়তের সর্বস্থলে আল্লাহ থাকবে, তখন আল্লাহ তোমার কাছে বড়। তোমার কর্মের মধ্যে আল্লাহ থাকবে, আল্লাহর ইচ্ছা থাকবে প্রতিটা কর্মে, আল্লাহর ইচ্ছা মতো তুমি কর্ম করবা, তাইলে তোমার কাছে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার কেমনে হবে? যখন তুমি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করবা না, তখন আল্লাহু আকবার তোমার কাছে। আর নইলে শুধু এই মুখেই কয়ে গেলা, সারা জীবন মাইক দিয়েই কয়ে গেলা, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারলা না, বাস্তবে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারলাম না। আমরা বলি তো, আমরা কয়টা কর্ম আল্লাহর ইচ্ছায় করি আর কয়টা কর্ম নিজের ইচ্ছায় করি? আমরা কয়টা কর্ম আল্লাহর জন্য করি আর কয়টা কর্ম নিজের জন্য করি? আমি তো দেখি সকাল থেকে ঘুমে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কর্ম করি সবই নিজের লেগে, আল্লাহর লেগে কোনো কর্মই করি না। নামাজ পড়ি, সেইটাও নিজের লেগে, নামাজ পড়াতে আল্লাহর লেগে কোনো না। আল্লাহর জন্য কি জানো? অসহায়কে সাহারা দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া, যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া। এটি হলো আল্লাহর দাসত্ব। আল্লাহ মিলেও বইবে। নবীরা কি এই অন্ন যার নাই তারে অন্ন দিছে, নাকি যে নামাজ পড়ে না হেরে ঘর ধরে না নামাজ পড়াইছে? বাবা জাহাঙ্গীর কইছে, তুমি ধর্ম শোনার উপযুক্ত হও নাই, ধর্ম করবা কই থেকে? কি রে, তোমার পেটে খিদা? যখন পেটে ক্ষুধা থাকে, পেট জ্বলে, তখন কোরআন হাদিসের মিঠা কথাও ভালো লাগে না। পেটে তো খিদা। ওই যে প্রবাদ আছে, সুরে নাহি শুনে ধর্মের কাহিনী। সুর ধর্মের কাহিনী শুনবো কই থেকে? কারণ সুরের বউ না খায়া রয়েছে, সুরের পোলাপান না খায়া রয়েছে। চুরি কইরা নিলে কিছু খায়া পারবো? ক্ষুধার্ত তো। তুমি ধর্ম কই থেকে শুনবা? এই জন্য আল্লাহর ওলিরা কি করে জানো? তার দরবারে আইলে প্রথমে পেটটা করে খাওয়ায়, বাবা খা, আল্লাহ বই একটু, আমি দুইটা কথা কই, হই না যা। এটা হলো সুন্নতে রসুল। আল্লাহ রসুল কাফের গো দাওয়াত দিত, আসো আমার বাড়িতে। ওই সময় তো অভাব, 2024 দিয়ে মাপ লইব না। ওই সময় একবেলা খাওয়ান দিয়ে 2 দিন বহার এখন যেত, এরকম সিস্টেম ছিল। অভাবের দিন তো। ওটের ঝোল করছে আর খবুজ খাওয়ায়া কইতো, আমি কটা কথা কমু, তোমরা হইনো। খায় আর জায়গা, খায় আর জায়গা। একদিন মাওলা আলী কইছে, এই তোকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, কি যাইবার লেগা ব দয়ালে কটা কথা কব, হুনে যা। পরে কাফেররা হুনে, তারপরে থেকে বিরোধিতা শুরু করে। কারণ ওই সময় আরবের মানুষ বহু ইলার পূজা করত, অনেক মূর্তি পূজা করত। সেই মূর্তি পাথরের না, লোভের পূজা করত, অহংকারের পূজা করত, ক্ষমতার পূজা করত, হিংসার পূজা করত, কামনা বাসনার পূজা করত, কামের পূজা করত, যৌনতার, এগুলো পূজা করত। তখন বলছে, তোমরা এত ইলার পূজা করো না, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর পূজা করো। কারণ এই বহু ইলার পূজা করলে তোমরা ধ্বংস হইবে। আমাকে মৌলবী সাহেবরা এই এলমে তাসাউফরে ডাকনের লেগে উমাই আব্বাসিয়ারা, তারা বলে পাথরের মূর্তির পূজা করতো, কত পাথরের মূর্তি ছিল। পাথরের মূর্তির কি পূজা করব? পাথরের মূর্তির পূজা আজ পর্যন্ত কেউ করছে? হিন্দুরা কি পাথরের মূর্তি পূজা করে? কখনো না, এরা নিজের ইচ্ছার পূজা করে। পাথরের মূর্তি কি কেউ পূজা করাইতে পারে? না, আমার ইচ্ছায় বলে যে তুই পাথরটারে পূজা কর।